জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু হামলার দৃশ্য সারা পৃথিবী দেখেছিল যে কত ভয়ঙ্কর হতে পারে। প্রায় ৩০ বছর পরে গতকালকে ডোনাল্ড ট্রাম্প আবারও পরমাণু যেই মেশিনারিজ গুলো আছে বা এগুলাকে উড্ডয়নের জন্য যেই ক্ষেপণাস্ত্রগুলো আছে সেগুলোর একটা ট্রায়াল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এটার বিকল্প অর্থ হচ্ছে রাশিয়া যুক্তরাষ্ট্র সর্বাত্মক একটা যুদ্ধে কিন্তু লিপ্ত হতে যাবে। তো এই মুহূর্তে যে আমেরিকার নাড়াচাড়া, এটার ঝালটা কোথায় দিয়ে যাবে? ধরেন আপনি ঘরের বউ অথবা কি বলা হয় যে শাশুড়ি, তো এখন আপনি ঘরের বউ, আপনারা এসে আপনার ছেলে একটা কথা বললো বউরে নিয়া, তা আপনি কি করবেন? শাশুড়ি হইলে বউর উপর দিয়ে ঝাল মিটাবেন। আপনি যদি ঘরের বউ হন, আপনার শাশুড়ি একটা কোনো কথা বলে এটার ঝাল ছেলের উপর দিয়ে মিটাবেন, তাই না? সরাসরি ডাইরেক্ট ঝাল মিটানোর সুযোগ থাকে না। তেলটা অন্য পক্ষেরই বের হয়, তেল বের হবে ইউক্রেনের। ভবিষ্যৎবাণী অনুযায়ী 2025 সালে বড় যুদ্ধ একটা হওয়ার কথা, আর 2 মাস আছে, সম্ভবত ওইদিকে যাচ্ছে। কারণ ইউক্রেন থেকে পালিয়ে যাচ্ছে প্রতিদিন গড়ে 1.5 থেকে 2,000 যুবক পুরুষ। অলরেডি 2 মাসে 1 লক্ষ ইউক্রেনীয় যুবক তরুণ যুবারা দেশ ছেড়া পালাই গেছে। কারণ রাশিয়া বড় ধরনের একটা অভিযানের প্রস্তুতি নিচ্ছে, হয়তো চক্কা নয়তো পাক্কা, সম্ভবত এরকম টাইপেরই একটা চাঞ্চল্যকর রিপোর্ট এসেছে সামনে। এই মুহূর্তে ইউক্রেন সরকার যে কাজটা করতেছে, রাশিয়ার সাথে লড়াইয়ে নিজেদেরকে ঠিক রাখার জন্য জেলেনস্কি নিজে তো যুদ্ধের মাঠে যায় না, দেশে বিদেশে ঘুরে ভালো ভালো খায়, মিলিয়নস অফ ডলার কামায়, বিলিয়নস অফ পয়সা কামাই ফেলছে। আর অন্যদিকে যখন সেনা সংকট তৈরি হচ্ছে দীর্ঘ এই যুদ্ধে, প্রথম দিকে সেনা টেনা ভালোই ছিল, পুতিন মারতে মারতে সমান করে ফেলছে, এখন সেনা সংকট। এখন করতেছে কি, ওই যে 13 বছরের একটা বাচ্চা, 70 বছরের এক বৃদ্ধ, 55 বছরের এক মধ্যবয়স্ক, এদেরকে ভাই ধরে টরে আইনা 2-4 দিন প্রশিক্ষণ দিয়ে পাঠাই দিচ্ছে যুদ্ধের মাঠে, যে যাও রাশিয়ার সাথে যুদ্ধ করো। তো রেজাল্টটা কি হচ্ছে? এই যুদ্ধটা কি ইউক্রেনের জন্য হচ্ছে না, এখানে বিশ্ব শক্তি খেলতেছে। এটা ইউক্রেনের মানুষ বোঝে না, বুঝতেছে তো। 4 বছরে পুতিন যেই মাথা দিয়ে ধরছে, আরেক মাথা পর্যন্ত নিচ্ছে, মানুষ মরছে। রাশিয়ার কজন মরছে জরুরি না, ইউক্রেন তো তামা হয়ে যাচ্ছে, কারণ যুদ্ধটা ইউক্রেনের ভূমিতে হচ্ছে। সো ইউক্রেনের যারা সচেতন মানুষ, তারা বুঝতে পারছে যুদ্ধটা প্রথম দিকে একটা রূপ থাকলেও এরপর এটা পশ্চিমা শক্তিরা রাশিয়ার সাথে প্রক্সি যুদ্ধ হিসাবে ইউক্রেনের ভূমি, ইউক্রেনের সম্পদ, ইউক্রেনের জনগণ তাদেরকে ব্যবহার করতেছে। কারণ তারা নিজস্ব কোনো সেনাবাহিনী এখনো পাঠায় নাই, ন্যাটো সরাসরি ইনভলভ হয় নাই, আর কবে হবে, তাই না? তো এই জায়গা থেকে ইউক্রেনের লক্ষ লক্ষ মানুষ অলরেডি পালিয়ে গেছে। আর এখন এই গত 2 মাস ধরে হঠাৎ করে আবারও ইউক্রেনীয় ছেলেদের ইউক্রেন থেকে পালানোর হিড়িক পড়েছে। সদ্য পলিটিক্যাল ইউরোপ এবং দ্য টেলিগ্রাফের একটা প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে যে পলিশ বর্ডার অর্থাৎ পোল্যান্ড বর্ডার গার্ডের তথ্য করে গণমাধ্যমগুলো জানিয়েছে জাস্ট সেপ্টেম্বর এবং অক্টোবরে 18 থেকে 22 বছর বয়সী 98,500 ইউক্রেনীয়, 18 থেকে 22 যাদেরকে টার্গেট করে জেলি ধরে নিয়ে যুদ্ধের মাঠে পাঠাই দেয়, এই বয়সেরই প্রায় 98,500 ইউক্রেনীয় সীমান্ত অতিক্রম করেছে। এর আগে গেল বছর মানে এই বছরের জানুয়ারি থেকে আগস্ট মানে 8 মাসে পার হয়েছিল 45,000, আর 2 মাসে পার হয়ে গেছে 1 লক্ষ। ঘটনাটা কি? যুদ্ধের তীব্রতা কি বাড়তেছে? না, আজটা হচ্ছে যে এখন এই যুদ্ধটা রাশিয়া বনাম আমেরিকার মধ্যে যদি এটা ছড়াইতে চায়, তাহলে পুতিন প্রথমেই গেল কয়েকদিন যাবত দেখেন একদিনে 1300-1500 সমান করে ফেলতেছে। এটার কিন্তু ঝালের মাইর থাকে না যে আপনি আমার একটা থাপ্পড় দিলেন, রাগ করে আমি কিন্তু গোশ হয়ে 2টা দেবো। তো এইটার ঝালটা কিন্তু ইউক্রেনের উপর যাচ্ছে। ওদিকে আমেরিকা যত কররা হুমকি ধামকি দিবে, রাশিয়ার উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করবে, রাশিয়া এটার ঝাল ইউক্রেনে মিটাবে। এমনকি একটা বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, যে কোনো সময় পুরো ইউক্রেনের মানচিত্র দাবাই দিতে পারে। সেই ভয় আশঙ্কা থেকে, অথবা মনে যে একটু স্বপ্ন ছিল না ইউক্রেন জিততে পারে, যুদ্ধ বন্ধ হইতে পারে, এখন তো দেখা যাচ্ছে আরো সর্বাত্মক যুদ্ধে এটা লিপ্ত হতে যাচ্ছে। এই কারণে সবাই দেশ ছেড়ে ভাইগে যাচ্ছে। পুতিন কা কোন ফায়ার খেলা হবে।